সন্ধ্যাবেলায় চান করে নিয়েছি, আমার কিছু হয় না তাতে। এবার আমি ভাত খাবো, কিন্তু ভাতটা আমি গরম গরম খাবো। শাক, এটা ঝিঙের তরকারি, ডিমের ডালনা, ডাল, পাঁপড়, ভাত গরম। এই যে ছোট্ট এগুলো, ওখানে মৌমাছির চাষ হচ্ছে, মধু হয়। বাড়ি জুড়ে ছোট ছোট এরকম বক্স রাখা আছে, এগুলোর মধ্যে মৌমাছি প্রতিপালন করা হয় আর সেখান থেকে মধু পাওয়া যায়। একদমই নিখোঁজ হব, কাউকে কিচ্ছু বলিনি, টিকিট করেছি বাসের, চলে এসেছি। নিখোঁজ হওয়ার জন্য আমি বেছে নিয়েছি দার্জিলিং ডিস্ট্রিক্টের সিপাহীধুরা। আমার হোমস্টে ইয়াংফু হোমস্টে। অনলাইনে আপনারা বুক করে নিতে পারবেন, ট্রেন, প্লেন টিকিট বা হোটেল অ্যাপগুলোতেও আপনি এই হোমস্টেটা পেয়ে যাবেন। কিন্তু এখানে এসে দেখলাম আমার মতো অনেকেই আছে। ইলশেগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন জঙ্গলে গাছের উপরে ময়ূর তার সংসার নিয়ে বসে আছে। ভোরে ঘুম ভাঙবে পাখির ডাকে। এই সিপাহীধুরা জঙ্গলে কিভাবে কলকাতা থেকে এলাম তার ডিটেলস ভিডিও আমি আগেই পাবলিশ করেছি। যদি আপনার দেখা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই যে শিবখোলা নদীটা দেখছেন, এটাই কিন্তু শিলিগুড়ি যাওয়ার আগে মহানন্দা। ওয়েলকাম ব্যাক। ঈশ্বর কোথায় আছে আমরা কেউ জানি না, ঈশ্বরকে খুঁজে ফিরি। কেউ বা প্রকৃতির মধ্যে, কেউ মন্দিরে মন্দিরে,
কিন্তু সবাই না আমরা কিছু খুঁজে চলেছি। এই বর্ষায় তারুণ্য উগ্র হয়ে গেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির। শিবখোলা জলের আওয়াজ আর জঙ্গলের ঝিঝি পোকা, এইটাকেও আমার কথা আপনারা শুনতে পাবেন না, তাই চুপ করে জঙ্গলটাকে উপভোগ করুন। দার্জিলিং ডিস্ট্রিক্টে পাহাড়ের গা কেটে চা বাগান দেখতে সত্যিই ভালো লাগে, কিন্তু এখানে মহানন্দা নদীর দুই পাশের বন্য সৌন্দর্য একদম আলাদা, আর বর্ষায় ঘন সবুজ হয়ে আছে। বন্যেরা বনে সুন্দর, তবুও কিছু বন্যতা আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করে আপনাদের সাথে শেয়ার। আমার অনভিজ্ঞ হাতে লেন্সবন্দি পাখিদের ছবিগুলো কেমন উঠেছে জানাতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকটা বাঘ আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। বাঘ খুলেই না জানি আবার কি আছে, কেউ যেন দাঁড়িয়ে আছে, কিছু যেন অন্যরকম আছে। এবার আমি ফিরবো, হয়ে গেছে সমস্ত রকমের বার্ডিং, অ্যাডভেঞ্চার, একা ঘোরা, মুরগি, মোরগ সবার সাথে ভাব করা, সব হয়ে গেছে। কিন্তু ওই যে উপরে হচ্ছে চা বাগান, আর আমি ঠিক করলাম যে চা বাগানে ওখানে একটু জমি পেলে ওখানে জমি কিনে রয়ে যাব। প্রতিবারই মনে হয় পাহাড় থেকে ফেরা পথে যে আমি এখানেই থেকে যাব, এখানে একটু জমি কিনে এখানেই বাড়ি করে থেকে যাব। জানি না কবে সাকসেসফুল হব ব্যাপারটাতে। যে পথে এসেছো তুমি সেই পথে যেতে হবে ফিরে, তবু সাথে করে নিয়ে চলি তোমার কিছু স্মৃতি। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সিপাহীধুরা গ্রাম, মহানন্দার জঙ্গলে ঘোরা, বার্ডিং, আমার হোমস্টে, এগুলো নিয়ে আলাদা করে ডিটেলস ভিডিও আছে। দেখা না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর শিলিগুড়ি ফেরার আগে অবশ্যই চাইবো যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন।